কয়েকদিন আগেই একটা ভিডিওতে আমি বলেছিলাম যে এই যে ইরান আর আমেরিকার যুদ্ধ না, এটা যে শুধুমাত্র ইরানের অবকাঠামো এবং অর্থনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করা এটাই যে মূল উদ্দেশ্য তা কিন্তু না। এখানে এই আরব দেশগুলা এগুলোকেও ধ্বংস করা, অর্থাৎ এদের অর্থনীতিকে ধ্বংস করা, এটাও কিন্তু অন্যতম একটা লক্ষ্য। কারণ এই আরব দেশগুলা এরা তো মনে করেন যে এখনো সভ্য হয় নাই, এখন অসভ্য পর্যায়েই আছে ওই তাদের স্বভাব চরিত্র অনুযায়ী, বাট বিপুল পরিমাণে অর্থকড়ির মালিক হয়ে গিয়ে তারা ধরাকে সরা জ্ঞান করে। ওই যে মাটির তলে আছে তেল আর গ্যাস, এইগুলো বিক্রি করে তারা ধরাকে সরা জ্ঞান করে তারা কিন্তু অনেক আকাম কুকাম করে। তো ঘটনা কি? ঘটনা হচ্ছে দেখেন, সৌদি আরবের আরামকো তেলের যে রিফাইনারি, একটা বিশাল রিফাইনারি, সেখানে এই যে ড্রোন হামলা হয়েছে, এখন আগুন আর আগুন, একবারে জাহান্নামের আগুন, তাই না? জাহান্নামের আগুন। এবং অতঃপর দেখলাম যে ওই যে ইয়েমেনের হুতিরা আছে না, হুতিরা কিন্তু এটা দায় স্বীকার করছে যে তারাই এই ড্রোন হামলা করছে। তো তারা দায় স্বীকার করুক আর যাই করুক, এটাই তো আমেরিকা এবং ইসরায়েলের উভয়ের লক্ষ্য। কারণ এরা ধরাকে সরা জ্ঞান করে, এরা টাকা পয়সা খরচ করে পৃথিবীর বিভিন্ন দেশে উলট পালট করে দিয়েছে। যে বাংলাদেশের কথাই ধরি, এই যে দেখেন যে হুতি, তারাই কিন্তু এটার দায়িত্ব করছে, আগুন লেলিহান শিখা। তো এখন কথা হচ্ছে যে কয়দিন আগে, মাত্র 2-3 দিন আগে, এই যে এই সৌদি আরব এই যে এই পাকিস্তান এবং তুরস্কের সাথে কি একটা প্রতিরক্ষা চুক্তি করছে না, যে এরা বোধহয় সৌদি আরবকে গিয়ে বাঁচাবে। তো এখন তো হুতি আক্রমণ করছে এই যে এই সৌদি আরবে, তেল ক্ষেত্রে আগুন জ্বালিয়েছে, তাই না? তো এই তুরস্ক আর পাকিস্তান কি এখন ওই সৌদি আরবের পক্ষে যুদ্ধ করতে গিয়ে ওরা কি এখন ওই হুতির উপরে বোমা টোমা মারবে? এখনও মারে নাই, এবং ভবিষ্যতে কি মারবে প্রশ্নই ওঠে না। এগুলো হুদাফা বোগাস চুক্তি, বুঝছেন? অর্থাৎ দুনিয়াকে একটু ধাপ্পা দেওয়া। এখানে এখানে খেয়ে দেয় কাম আছে। পাকিস্তানের সেনারা ওখানে কী কারণে যুদ্ধ করতে যাবে, আর তুরস্কের সৈন্যরা কী কারণে যুদ্ধ করতে যাবে? এই পাকিস্তান এই দেশটাকেও তো সৌদি আরব মনে করে আলতু ফালতু দেশ। এদের লোকজনগুলাকে কি ফকির মিসকিন হিসাবে গণ্য করে না? এই সৌদি আরব করে তো। এমন তো না যে এদেরকে মানুষ হিসেবে গণ্য করে। এবং নট অনলি দ্যাট, পাকিস্তানে ঠিকমতো খাদ্য খাবার পায় না, আয় উপার্জন নাই, এই জন্যে কী করে এরা সৌদি আরবে ভিক্ষা করতে যায়। সৌদি আরব সরকার এগুলোকে রাউন্ড আপ করে ওই গরু ছাগলের মতো, বা নেড়ি কুত্তা, আমরা বাংলাদেশে দেখি না, ঢাকা শহরে অনেক সময় নেড়ি কুত্তা ধরার অভিযান করে সিটি কর্পোরেশন। তো এই সমস্ত কুত্তার মধ্যে ধরে নিয়ে তারপরে ইঞ্জেকশন দিয়ে এদেরকে মেরে ফেলে দিয়ে আসে। তো পাকিস্তান থেকে ভিখারি যায়, কিছু সাহায্য টাহায্য যদি পাওয়া যায়, ভিক্ষা শিক্ষা পাওয়া যায়, তাই না? কিন্তু সৌদি আরবের এটাতেও সহ্য না, এটাতেও সহ্য না। তাদেরকে ধরে রাউন্ড আপ করে আবার পাকিস্তানে ফেরত পাঠিয়ে পাকিস্তানের সরকারকে আবার হুমকি দেয় যে এই সমস্ত করলে তোমাদের সাথে আমাদের সম্পর্ক কিন্তু নষ্ট হয়ে যাবে। ভালো কথা। তো এখন আবার সেই পাকিস্তানকে ডেকে চুক্তি করে এই সৌদি আরব। তো এখন কি পাকিস্তানের সেনাদের খেয়ে দেয় কাম আছে? মোটেও এই যুদ্ধ করতে যাবে না হুতিদের এগেনস্টে। বড় জোর সৌদি আরবের মক্কা মদিনা, যেখানে নাকি ওই যে নবীর যে আছে, অর্থাৎ মক্কা মদিনা ইসলামী কেন্দ্র, তাই না? আমি ওই পাকিস্তানের সৈন্য গিয়ে ওখানে পাহারা টাহারা দিতে পারে, কিন্তু ওই জানবাজি লড়াই করতে যাবে ওই ইরানের সাথে আর হুতিদের সাথে, খেয়ে দেয় কাম আছে? মোটেই কাজ করতে যাবে না। তুরস্কের তো প্রশ্নই ওঠে না, কারণ তুরস্কেও তো মাঝে মাঝে পাত্তা দিত না এই যে এই সৌদি আরব। অর্থাৎ এই সৌদি আরব বলেন, এই যে কুয়েত, কাতার, আবুধাবি, দুবাই, বাহরাইন, ওমান ইত্যাদি দেশগুলো আছে না, এরা তো তৃতীয় বিশ্বের দেশগুলোর মানুষদেরকে মানুষ মনে করে না। বাংলাদেশের মানুষদেরকে এরা বলে কি ফকির মিসকিন, এবং সেভাবেই আচরণ করে। অথচ বাংলাদেশের মানুষরা এদেরকে প্রভু মনে করে এদের কাপড় চোপড়, পোশাক আশাক, খাদ্য খাবার, রীতি কালচার সব কিছুকে বাংলাদেশের মমিন মুসলমানরা অনুকরণ করে পিওর আরব হতে চায়। মানে খাঁটি মুসলমান হওয়া মানে পিওর আরব হওয়া, এত সুন্দর করে আরব হতে চায়। কিন্তু তারপরও সৌদি আরবের লোকজন, কুয়েত কাতারের লোকজন এদেরকে কি ফকির মিসকিন হিসেবে গণ্য করে এবং দূর করে তাড়িয়ে দেয়। এবং এই জন্যে যে আমেরিকা এদের বিরুদ্ধে ভিতরে খেপে এই যে ধ্বংসলীলা চালাচ্ছে, কারণটা কিন্তু এটা না। ধ্বংসলীলা চালানোর একটা অন্যতম কারণ কিন্তু আমি বহুবার বেশ কয়েকটা ভিডিওতে বলেছি, সৌদি আরব, কাতার, এরা কি করছে? এরা বিলিয়ন ডলার এই পশ্চিমা ইউরোপীয় দেশ, আমেরিকা, কানাডা ইত্যাদি বিভিন্ন দেশে তারা কি করছে,
পাঠিয়ে সেখানে মসজিদ বানিয়েছে, মাদ্রাসা বানিয়েছে, এবং শুধু তাই নামকরা বিশ্ববিদ্যালয়গুলোতে তারা চেয়ার খুলেছে, অর্থাৎ এই আরবের ইসলামের ইতিহাসে বক্কর নিয়ে ওখানে চেয়ার খুলেছে। ওখানকার বেশ কিছু অধ্যাপককে তারা পকেটের পয়সা দিয়ে কিনে নিয়েছে। মিলিয়ন মিলিয়ন ডলার যদি তাদের অফার করা হয় তো তারা বিক্রি হবে না। আমেরিকা হলো বাজার অর্থনীতির দেশ, এখানে অনেকে মনে করে দুর্নীতি হয় না, জি না হয়, কিন্তু সেইটা গ্রাসরুট লেভেলে হয় না। বাংলাদেশে যেমন গ্রাসরুট লেভেলে কোনো অফিসে গেলে পিয়ন দারোয়ান চাপরাশি পর্যন্ত চা খাওয়ার পয়সা চায়, আমেরিকাতেও ওই রকম হয় না, কিন্তু কর্পোরেট লেভেলে মারাত্মক মারাত্মক এখানে দুর্নীতি হয়। যেমন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এই আমেরিকাতে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়তে না, তারপরে মনে করেন যে পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়, তারপরে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, এইসব নামকরা বিশ্ববিদ্যালয় আছে না, প্রত্যেকটা জায়গায় সৌদি আরব আর এই কাতার টাকা পয়সা দিয়ে সেখানে ডিপার্টমেন্ট খুলছে, চেয়ার খুলছে, সেখানে বৃত্তি দেয় ছাত্রদেরকে। আর ওই সমস্ত ছাত্রছাত্রীরা কি শেখে? এই আরব কালচারের প্রতি ভালোবাসা তাদের জন্মায় কীভাবে? ওই যে ইসরায়েলের সাথে ওই যে প্যালেস্টাইনের যুদ্ধ হয় না ফিলিস্তিনিদের, তো এখানে আপাত দৃষ্টিতে ইসরায়েল তো ভয়ঙ্কর শক্তিশালী, যদিও গ্যামজামটা লাগায় ফিলিস্তিনিরা, পরবর্তীতে যখন মারা যায় তখন তো অনেকে মারা যায়। তো এই সমস্ত ইস্যু দিয়েই কিন্তু আমেরিকার ছাত্রছাত্রীদের মাথা বিকৃত করে তারপরে তাদেরকে দিয়ে আবার ওই আমেরিকার সরকারের বিরুদ্ধে কি ওই বিক্ষোভ আন্দোলন এগুলো চালায় তো এগুলো আমরা দেখছি, আমরা যে দেখিনি। জাস্ট গত বছর তো এই ধরনের ঘটনা ঘটছিল। ট্রাম্প প্রশাসন কিন্তু বুঝে গেছে যে ঘটনার সূত্রপাত কোথায়। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় এরকম বিপুল পরিমাণে টাকা পয়সা পাঠিয়ে খোদ আমেরিকার মধ্যে এমন একটা শ্রেণীর জেনারেশন তৈরি করতে যাচ্ছিল এরা, যারা নাকি আমেরিকার খায়, আমেরিকার পরে আমেরিকার সমস্ত সুযোগ সুবিধা গ্রহণ করে আমেরিকাকে ঘৃণা করত। তো এখন এটার তো একটা রিয়াকশন আছে না, আমেরিকা বলে কথা। আমেরিকার সর্বনাশ করার জন্য এরা চেষ্টা করে। এটা কি বাংলাদেশ নাকি, এটা কি পাকিস্তান নাকি, যে এখানে টাকা পয়সা দিয়ে মসজিদ মাদ্রাসা দিয়ে ভরে এদের লোকজনকে একেবারে ফ্যানাটিক বানিয়ে দাও, এই দেশের সরকারগুলো কিছুই বলবে না। এরা আরও মনে করবে আচ্ছা ঠিক আছে, মাদ্রাসা মসজিদ বানানোর জন্য টাকা পাঠাচ্ছে, অসুবিধা কি, আমাদের তো ফরেন কারেন্সি দরকার, আসুক না। আর আমরা তো মুসলমান, মসজিদ হলে ক্ষতি কি, মাদ্রাসা হলে ক্ষতি কি? হ্যাঁ, এভাবেই কিন্তু বাংলাদেশ আর পাকিস্তান ধ্বংস হয়েছে। এবং এই একই টেকনিক এরা অবলম্বন করতে গেছিল আমেরিকাতে, একই ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে, এবং এখন তো এটা জেনে গেছে। ফলে এরা কি এখন পার পাবে না? এই ইরানের সাথে এই আমেরিকার যুদ্ধটা খুবই জরুরি দরকার ছিল এই আরব দেশগুলোকে শিক্ষা দেওয়ার জন্য। এখানে শুধুই মাত্র ইরান যে টার্গেটেড তা কিন্তু না, এতবার বাড়ছিল এই আরব দেশের লোকজনগুলো। চিন্তা করেন, কাতার ছোট্ট একটা দেশ, এই কাতারের আমির এদের লোকজন কিন্তু এই মানে বিশেষ করে তৃতীয় বিশ্বের লোকজনদেরকে মানুষই মনে করতো না। আবার দুনিয়াব্যাপী প্রোপাগান্ডা ছড়ানোর জন্য আল জাজিরা তৈরি করেছে, বুঝছেন? এই আল জাজিরা দিয়ে দুনিয়ার মানুষকে তারা মোটিভেট করার চেষ্টা করেছে, প্রোপাগান্ডা ছড়িয়ে অলওয়েজ যারা মুসলিম ব্রাদারহুডের আদর্শকে সমুন্নত রেখে সেটাই প্রচার করতো। দুনিয়ায় যত মুসলিম দেশ আছে এগুলার লোকজনকে আরও বেশি তারা ধর্মান্ধ বানাতো, এটাই তাদের ছিল, লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল। তা তুমি পশ্চিমা সাম্রাজ্যবাদীর এগেনস্টে তুমি লড়াই করবা এবং তুমি তোমার ইসলামী সাম্রাজ্যবাদ প্রতিপক্ষ হিসেবে তাদের বিরুদ্ধে লড়াই করবা, তুমি টাকা পয়সা দিয়ে মানে মানুষদেরকে কিনে নিবা, তারপরে মিডিয়া তৈরি করে ম্যানিপুলেট করার চেষ্টা করবা। তো আমেরিকা এগুলো জেনে গেছে না, তো তোমাকে ছাড়বে, এবং ছাড়ছে যে না সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। একেবারে ব্যাপকভাবে এই যে এই তেলের ইনফ্রাস্ট্রাকচারের ওপর এই যে এই হুতি বোমা মেরে যাচ্ছে, মানে আমেরিকা ভীমরুলের চাকে ঘা দিচ্ছে, আর ভীমরুলগুলো উড়ে উড়ে ওই আরব দেশগুলোর উপরে ঝাঁপিয়ে পড়ছে, এবং তারা বলছে যে আমরা আমেরিকান গাড়িতে হামলা চালাচ্ছি, তাই না? আলটিমেট লক্ষ্য কি? এই দেশগুলোর অর্থনীতি পুরো পঙ্গু হয়ে যাবে, আর এদের তেল সারা পৃথিবীতে দরকার নেই। পৃথিবীতে যে তেলের দরকার এটা কিন্তু রাশিয়া, আমেরিকা এবং ভেনিজুয়েলা দিতেই সক্ষম। এখানে ওই আরব দেশের তেল গ্যাস এগুলোর কোনো দরকারই নেই। তারপরেও এখান থেকে হয়তো কিছু কিছু ক্ষেত্রে সস্তা এবং তাড়াতাড়ি আনা যায়, ওই জন্যই এই দেশগুলোর সাথে তারা চুক্তি করছিল বিভিন্ন দেশ। বাট এখন কিন্তু এদের দেশের তেল ছাড়াই কিন্তু এই দুনিয়া চলে। তো তাই যদি হয় তাহলে এদের দেশকে তো আর ধনী হতে দেওয়া যায় না। আমেরিকার পলিসি কিন্তু এটাই। আর যে পয়সা করে যা অর্জন করছে
সেগুলো যাতে খরচ করে ফেলা হয়, আর এদের তেল ক্ষেত্র, রিফাইনারি, গ্যাস ক্ষেত্র এগুলো একেবারে মাটির সাথে যাতে মিশিয়ে দেওয়া যায়, এই জন্যই কিন্তু আমেরিকা ইরানের উপরে মাঝে মাঝে বোমা টোমা মারে, যে ইরান খেপে এইগুলা করবে, হুতিদের উপরে বোমা মারে, হুতিরা যেন এইগুলা করে। বিষয়টা এমন না যে আমেরিকা ইরান আর হুতির সাথে চুক্তি করে এটা করতেছে, না। আমেরিকা ক্যালকুলেশন করছে যে আমরা যদি ওদের মারি তো ওরা আমাদের ঘাঁটিতে ওই মিসাইল অথবা ড্রোন হামলা চালানোর নামে তারা এইগুলো করে যেতে থাকবে, আর এতে করে আরবের এই অর্থনীতি ধ্বংস হতে থাকবে। এবং এটা তাদের প্রাপ্য ছিল। মানব জাতির সাথে তারা বহুত খারাপই কাজ করছে। কেন আমি কথাগুলো বললাম জানেন? আমি তো বাংলাদেশের মানুষ, তাই না? আমি দেখছি এরা কিভাবে বাংলাদেশকে একটা উদারনৈতিক দেশ থেকে ভয়ঙ্কর ধর্মান্ধ দেশে পরিণত করছে, সৌদি আরবি, কাতার, চোখের সামনে দেখছি। এবং এগুলো নিয়ে আমি একসময় সরকারি উচ্চ পর্যায়ে কথাও বলতাম যে এইভাবে যদি সৌদি আরব আমাদের দেশে এমনি কোনো উন্নয়নে টাকা দেয় না, বাংলাদেশ ঘূর্ণিঝড় বা অন্য কোনো দৈব দুর্বিপাকে পড়লে কখনোই তারা সাহায্য সহযোগিতা করে না, হয়রাত মাদ্রাসার মসজিদ বানানোতে তাদের কোনো কার্পণ্য নাই। আর এর ফলে কি হচ্ছে, এই দেশের মানুষগুলো কি ভয়ঙ্কর ধর্মান্ধ হচ্ছে, যেটা নাকি গোটা দেশকে ধ্বংস করবে। তখন তারাই যুক্তি দিত, অসুবিধা কি, বাংলাদেশ মুমিন মুসলমানের দেশ, মসজিদ হলে সমস্যা কি, ওদের বিদেশি টাকা তো আসতেছে, তারাই যুক্তি দিত। এবং তখন আমি ভবিষ্যৎবাণী, এটা আজকের কথা না, আজকে থেকে আরও 15-20 বছর আগে আমি তখনই ভবিষ্যৎবাণী করছি যে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ এবং এদের ধ্বংস হবেই। কিন্তু মুশকিলটা হচ্ছে এ দেশগুলোকে ধ্বংস করে এই আরব সৌদি আরবের দেশগুলা রঙ্গ তামাশা করতো, অন্য দেশগুলোকে ধর্মান্ধ বানিয়ে তারা নিজেরা কিন্তু ঠিকই অন ইসলামিক জীবনযাপন করতো, মদ মাগিবাজি, বিলাসবহুলতা, ইয়টে ঘুরে বেলেল্লাপনা করে, এগুলো কিন্তু সবই এই আরবের এই যে আমির, বাদশাহ, প্রিন্স, এরা কিন্তু করে বেড়ায়। কিন্তু অন্য দেশগুলোকে বানায় কি ধর্মান্ধ। তো তার ফলাফল তো পেতেই হবে, ধরা খেয়ে গেছে। নিজেদেরকে অনেক চালাক মনে করছিল এরা। তো এখন এই যুদ্ধটা আমেরিকা এমনি করে নাই। ওই অনেকে বলে যে ইসরায়েলের পক্ষ হয়ে এই ইরানে অ্যাটাক করছে, জি না, আসলে ইসরায়েল একটা উপলক্ষ তো বটেই, বাট তার চাইতে বড় উপলক্ষ হলো আরব দেশগুলোকে মাটির সাথে মিশিয়ে দেয়া এবং আরব দেশগুলোর যে আমিররা ধরাকে সরা জ্ঞান করতো তাদেরকে মাটিতে নামিয়ে দেখায় দেয়া যে বড় বাড় বেড়েছিল, এখনও লাইনে আয় কি, এদের অর্থনীতি ধ্বংস করে দিলে আর কি দেখবেন যে কিছুকাল পরে ভিক্ষা করা লাগবে এদেরই। কারণ তেল সম্পদ যদি উত্তোলন করতে না পারে 6 মাসের মধ্যে ভিখারি হবে, এটাই এদের বাস্তবতা এবং সেটাই আমেরিকা করে ছাড়বে বলে আমার কাছে মনে হয়। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।